আমরা এখান থেকে বিজনেস ম্যাথ থেকে শিখবো এবং যার জন্য দরকার হয় বিজনেস ম্যাথটা আমাদের মেইনলি কেন দরকার, যে আমরা বিবিএ করছি বাট ওয়াই ডু উই নিড বিজনেস ম্যাথস, তাই না? বাট আপনি যখন চিন্তা করবেন যে ম্যাথ ইজ এভরিওয়্যার, সব জায়গায় ম্যাথমেটিক্স দরকার, বিকজ আপনি নিজের লাইফ থেকে যদি শুরু করেন দেন ম্যাথমেটিক্স, আপনি সকালে বের হলেন, কখন বের হলেন, ইউ নিড টু ক্যালকুলেট যে আজকে একটা ব্লকেট চলছে, বাট ব্লকেটের মধ্যে আমার কয়টা বের হতে হবে, মানে ওয়েন আই উইল অ্যারাইভ ইন দ্য ক্যাম্পাস, কখন আসছে এবং সো কীভাবে আসছে, এবং আমার অনেক কিছু মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে, যেমন আমাদের আউটপুটটা ম্যাক্সিমাইজ করতে হবে, মিনিমাইজ কী করতে হবে, টাইম মিনিমাইজ করতে হবে, তাই না? সো এভাবে করে অ্যাট এ পয়েন্ট উই হ্যাভ টু রিচ দ্য ক্যাম্পাসে চলে আসতে হবে। সো চিন্তা করেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আপনার প্ল্যানিং চলছে। আমি মনে করি তুমি যে এক বিবিএতে 2-3টা কোর্স আছে, যে 2-3টা কোর্স আপনার সাথে একেবারে ভেরি মাচ রিলেটেড টু আওয়ার ডেইলি লাইফ। একটা হচ্ছে ম্যানেজমেন্ট, যে আপনি সকাল থেকে উঠলেন, যেমন ম্যানেজমেন্টের কিছু পার্টস আছে, যেমন প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং, মোটিভেটিং। সকাল থেকে শুরু করে আপনার প্ল্যানিংই শুরু হয়। দ্য মোমেন্ট ইউ কাপ প্ল্যানিং স্টার্টস, সকাল থেকে রাত থেকেই শুরু হয় না, ওয়েন ইউ ওপেন ইউর আইজ সেই থেকে প্ল্যানটা শুরু হচ্ছে। সিমিলারলি ম্যাথটাও কিন্তু তখন থেকে শুরু হচ্ছে, ক্যালকুলেশন শুরু হয়ে যাচ্ছে, যে না টাইম ম্যানেজমেন্টটা শুরু হয়ে যাচ্ছে, আমি কখন বেরোবো, কোথায় বেরোবো, কীভাবে বেরোবো, কত সময় আমার লাগতে পারে, কীভাবে আমি যেতে পারি, তাই না? সো ম্যাথমেটিক্স ইজ এভরিওয়্যার, দ্যাটস ওয়াই আমাদের বিজনেস ম্যাথমেটিক্সটা দরকার, যে ম্যাথমেটিক্সটা আমরা শিখে এসেছি মোটামুটি, তাই না? নাও উই নিড টু নো হাউ টু অ্যাপ্লাই দ্য ম্যাথমেটিক্স ইন আওয়ার বিজনেস রিলেটেড ফিল্ডস। আমাদের কোর ফিল্ড কোনটা? বিজনেস, তাই না? সো বিজনেসে আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, আচ্ছা। সো ম্যাথমেটিক্সটা আমরা যখন করতে যাব আর কি, আমরা রিলেট করব বিজনেসের সাথে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, পিওরলি ফোকাস অন বিজনেস। সো বেসিক ম্যাথমেটিক্স আমরা মোটামুটি শিখে এসেছি, বাট স্টিল আমাদের ম্যাথমেটিক্যাল কিছু অপারেশন শিখতে হবে। ওকে, যেমন আমরা বিগিনিংটাই শুরু করব, মানে আমাদের শুরুটাই হবে ম্যাথমেটিক্যাল অপারেশনস দিয়ে, নাম্বার সিস্টেম দিয়ে। ওকে, সো যেমন ধরেন আমাদের এই যে উইকস চলছে আর কি, 2 উইকসের মধ্যে আমরা ইন্ট্রোডাক্টরি পার্টটা শেষ করব। ওকে, আমাদের যে অবজেক্টিভসগুলো আছে, কী কী অবজেক্টিভস আছে দেখেন। একটা অবজেক্টিভস হচ্ছে স্কিলস টু আন্ডারস্ট্যান্ড বেসিক ফাংশনস অফ ম্যাথমেটিক্স অ্যান্ড দেয়ার ইউজ ইন বিজনেস অ্যান্ড ফিনান্স। আমি যেটা বলেছি আর কি, যে আমাদেরকে শিখতে হবে শুধুমাত্র বিজনেস এবং ফিনান্সে, যে যখন দেখবেন যে ফাইন্যান্সে যাচ্ছেন, ম্যাথমেটিক্যাল অপারেশনসগুলো বিজনেস ম্যাথ থেকে আপনার ওখানে ইট উইল গেট রিপিটেড দেয়ার। আচ্ছা, এবং ম্যাথমেটিক্সটা আরও কেন লাগবে বলতে পারেন? বিকজ আমরা যখন বিজনেসে পড়ছি, আমাদের টার্গেট কি? আপনি যেভাবে যখন বললেন আপনি মার্কেটিং, আমি মার্কেটিংয়ে যেতে যাচ্ছি, সো মার্কেটিংয়ে আপনার কী হবে? তাহলে তো আপনি বলতে পারেন যে না, বিজনেস তো মার্কেটিংয়ে দরকার নেই, আমি বিজনেস ম্যাথ দিয়ে মার্কেটিংয়ে কী করবো, তাই না? আমি তো মার্কেটিং মেজর করবো, তো আমার বিজনেস ম্যাথ দরকার কেন? আচ্ছা, সো আপনি যখন মার্কেটিংয়ে মেজর করবেন বা মার্কেটিং রিলেটেড জব করবেন, ওকে, বিগিনিং হয়তো আপনি মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে শুরু করছেন আর কি, তাই না? আপনার স্টার্টিং হয়তো মার্কেটিং এক্সিকিউটিভ হচ্ছে, বাট আপনি তো at a point in your life you will become the marketing manager and eventually you will become the CEO of a company one day ইনশাল্লাহ। সো তখন আপনি জাস্ট বলতে পারবেন না যে ম্যাথ বুঝি না, তখন আপনার অনেক প্রজেকশনস লাগবে, সেলস ডেটা লাগবে। সো এই সেলস ডেটা, সেলস ট্রেন্ডস কীভাবে আসছে, কোত্থেকে আসছে, আমার প্রফিট কত হলো, আমার লস কত হলো, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছি, সো আমার প্রোডাক্টে কতটুকু প্রফিট হচ্ছে, কতটুকু প্রফিট জেনারেট করতে পারবে বা আদৌ ফেল করবে কি না, ইফ ইউ ডোন্ট নো দোজ ক্যালকুলেশনস অর দ্য বেসিক ম্যাথস, সো সেক্ষেত্রে আপনার কীভাবে ফলো আউট করবে প্ল্যান, তাই না? সো এই জন্য দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস উই আর গোয়িং টু লার্ন বিজনেস ম্যাথস। ওকে, আচ্ছা। সো আউটকামসগুলো বলেছি যে আমরা কী কী চ্যাপ্টারগুলো কভার করবো, সেটা যখন আমরা দেখতে পারবো তখন আমাদের লার্নিং আউটকামসগুলো আরও বেটার আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন। আচ্ছা, আমি 2টা বই আর কি মেইনলি ফলো করবো আর কি। একটা একেবারে প্রাইমারিলি ফলো করবো, এটা হচ্ছে বাওয়েনের, আপনারা বলতে পারেন যে বাওয়েন, ম্যাথমেটিক্স উইথ অ্যাপ্লিকেশনস ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইকোনমিক্স, 7th এডিশন, বাওয়েনের বইটা। আর রেফারেন্স বই হিসেবে আমি রেখেছি আপনাদের ভিকে কাপুর, এটা খুবই একটা পপুলার একটা বই, ভিকে কাপুর, সঞ্চিতি অ্যান্ড ভিকে কাপুর এটা। আর আমি রেফারেন্স বই হিসেবে রেখেছি কাজী জমিরুদ্দিনের একটা বই আছে। এছাড়াও আমি আরও একটা বই ফলো করবো, রফিকুল ইসলামের। সো ওই বইগুলোর আপনাদের টাচ করতে হবে না। সো বাওনের বইটা যদি আপনি কিনেন ইটস এনাফ। ওকে, সো যেহেতু আপনারা সেকেন্ড সেমিস্টারে, তাই না? সো ইউ আর প্রিটি মাচ ফ্যামিলিয়ার উইথ দ্য মার্কস ডিস্ট্রিবিউশন। স্টিল যে 10% আমাদের কোথায় যাবে? অ্যাটেন্ডেন্সে যাবে। আচ্ছা, তারপরে ক্লাস টেস্টে কত যাবে? 10% যাচ্ছে। সো আর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনে আরও 10% যাচ্ছে, মিড টার্মে 30% যাচ্ছে এবং ফাইনালে 40% যাচ্ছে। ওকে, আচ্ছা, আমরা সেশন প্ল্যানটা এভাবে সাজিয়েছি যে আমরা
যে লাস্ট ক্লাসে যখন আমি মানে ইন্ট্রোডাক্টরি দিয়েছিলাম, সো বেসিক কিছু অপারেশনস, বেসিক ইন্ট্রোডাক্টরি টার্মস ম্যাথমেটিক্স এগুলো আমি এক্সপ্লেন করেছি। সো আজকে আমরা একটা নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো। ইন দ্য নেক্সট কামিং উইকস আমরা সেটস নিয়ে কথা বলবো। ওকে, দেন আমরা একটা ক্লাস টেস্ট নেব। ওকে, আই উইল টেক 2 ক্লাস টেস্ট, ওয়ান বিফোর মিড অ্যান্ড ওয়ান আফটার মিড। সো আপনারা যেটা মানে আমি বেস্টটা নিব, যে বেস্ট যেটা হবে, যেটা আপনি হাইয়েস্ট মার্কস পাবেন, আই উইল কাউন্ট দ্যাট ওয়ান। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ফর ইউ টু ইমপ্রুভ ইউর সেলফ if you are lacking something in class test. Okay, then week 5 এ আমরা linear equations পড়বো and inequality পড়বো, applications and problems in business fields. then আমরা quadratic equations পড়বো। ওকে, আচ্ছা, তারপর আমরা মিড টার্ম দেবো। সো মিড টার্ম শেষ হলে আমরা স্ট্রেট লাইন পড়বো। ওকে, স্লোপ, স্ট্রেট লাইনস। তারপরে আমরা ম্যাট্রিক্স পড়বো। ম্যাট্রিক্স মুভিটা না, হ্যাঁ, নট দ্য মুভি। সো ম্যাট্রিক্স এবং ম্যাট্রিসেস এবং তার অ্যাপ্লিকেশনগুলো দেখবে যে আমাদের কীভাবে এটা দরকার হয়। আচ্ছা, এরপরে আবার আমরা ক্লাস টেস্ট দেবো। সো দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাস টেস্ট আই ওয়াজ টকিং অ্যাবাউট। দেন যে ক্যালকুলাস বলছিলাম আর কি, ক্যালকুলাস, সো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। সো ক্যালকুলাসটা একটু হার্ড হলেও বাট আমাদের বিজনেস রিলেটেড আমরা যখন অ্যাপ্লাই করবো দেখবেন যে খুব ভেরি রিলেটেবল হয়ে যাবে। সো দেয়ার ইজ নাথিং টু বি ফ্রেড অফ। ওকে, আচ্ছা, দেন আমরা ইন্টিগ্রেশন পড়বো। ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা ইন্টিগ্রেশন, একটা ডিফারেন্সিয়েশন। কে ইউর ফ্যামিলিয়ার উইথ দ্যাট, আই নো। সো দেন আমরা একটা অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশন নিব এবং দিস টাইম ইউর প্রেজেন্টেশনস উইল বি অনলাইন। আপনাদের অনলাইনে দুইটা প্রেজেন্টেশন হবে, বিফোর মিড, আফটার মিড। সো হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইউ উইল হ্যাভ টু মেক দ্য প্রেজেন্টেশন অ্যান্ড ইউ উইল হ্যাভ টু আপলোড ইট ইন দ্য ফেসবুক গ্রুপ, দ্য গ্রুপ দ্যাট উইল বি ডেজিগনেটেড বাই আওয়ার ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, সেখানে আপনারা আপলোড করে দেবেন। সো উই উইল check from there, and I prefer to take another presentation offline so that I will let you know. আচ্ছা, দেন একটা অ্যাসাইনমেন্টও দিব আপনাদের, যে আফটার আমি একটা কেস স্টাডি দিয়ে দেবো। সো বেসড অন দ্যাট কেস স্টাডিজ ইউ হ্যাভ টু প্রিপেয়ার অ্যান অ্যাসাইনমেন্ট। ওকে, আচ্ছা, দেন ফাইনালি আমরা উইক 16-এ গিয়ে ইফ উই গেট টাইম আমরা একটা রিভিউ ক্লাস নেব, অর অ্যাসাইনমেন্ট নেওয়ার সাথে সাথে আমরা রিভিউ ক্লাসটা করে ফেলবো। ওকে, আচ্ছা, সো দিস ওয়াজ অল অ্যাবাউট দ্য কোর্স ইন্ট্রোডাকশন। ওকে, প্লিজ। No, it will not get repeated in the final. I will not repeat it. Midterm finish হয়ে যাবে, final syllabus is different. It will be very hard if I মানে include all. Okay, give me a minute. Achha, any questions so far regarding the syllabus? Any questions so far? Okay, is it visible? Okay, so দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, সো আমরা শুরু করব ফার্স্টলি নাম্বার সিস্টেম থেকে। সো হোয়াট ইজ এ নাম্বার? নাম্বার কি? What is the number? 1, 2, 3, 4. What is that? What does number do? What do we do with the numbers? Calculations. So number actually means the quantity. তাই না? নাম্বারটা একটা কোয়ান্টিটি মিন করছে। সো এই যে নাম্বার থেকে আমরা ক্যালকুলেশন করি, কেন ক্যালকুলেশন করি? Why do we need calculations? আচ্ছা, ফর এক্সাম্পল যারা এইচআরএম মেজর করছে, এইচআরএম যারা পড়বো বা ম্যানেজমেন্ট যারা পড়বো, why do we need calculations? What do you calculate? রিসোর্স ম্যানেজমেন্ট গুলো এগুলো ক্যালকুলেট করতে হবে। কি ক্যালকুলেট করতে হয়? একজনকে যে হায়ার করব, যে আমি কত আউটপুট পাচ্ছি, Okay. ওগুলো সব কিছু ক্যালকুলেট করার জন্য, যে আমার লং টার্মে আমার কোম্পানির জন্য বেনিফিশিয়াল হবে নাকি লস হয়ে যাবে। Okay. What else? Probability, What else? The salaries, salary, পারফরমেন্স বোনাসেস, তাই না? সে কতটুকু, কত আওয়ার কাজ করছে, সেই অনুযায়ী আমি কত টাকা তাকে পে আউট করছি, তাই না? এবং তাকে আমি কতটা স্কিলফুল বানাচ্ছি। এভরিথিং ইউ নিড এভরিথিং ফর অর থ্রু ম্যাথস। সব কিছুই আপনার কিসের সাহায্যে হচ্ছে? ম্যাথসের সাহায্যে। এখন দেখবেন যে দেয়ার ইজ এ কনসেপ্ট দ্যাট ইজ কল্ড HRIS, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। দেয়ার ইজ অ্যান অ্যাপ্লিকেশন, সফটওয়্যার টু অটোমেট অল দ্য ওয়ার্কস। সো এর মাধ্যমে অনেক ক্যালকুলেশন হয়ে যায়। সো আপনি যখন ম্যাথের কথা বলবেন, ম্যাথ ইজ এভরিহোয়ার। এই যে ভিডিও রেকর্ড হচ্ছে,
ভিতরে কি কাজ করছে, সিস্টেমটা কিভাবে কাজ করছে, দ্যার ইজ ম্যাথস। আমি কথা বলছি, ইট ইজ মানে ইট গেটস রেকর্ডেড, স্লাইড ইউজ করছি, কী কাজ করছে এখানে, ম্যাথ। এটা আমরা জানবো যে স্লাইডে কীভাবে ম্যাথ ইউজ হচ্ছে। ওকে, আচ্ছা। সো আমরা যখন নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছি, দেয়ার আর ডিফারেন্ট সর্ট অফ নাম্বারস, অনেকগুলো নাম্বারের ধরন আছে, টাইপস আছে। সো প্রথম যে ধরনটা নিয়ে আমরা কথা বলছি, পজিশনাল অ্যান্ড নন পজিশনাল। সো আমরা ফার্স্টে কথা বলি নন পজিশনাল নাম্বারস কোনগুলোকে আমরা নন পজিশনাল নাম্বারস বলি। রোমান নাম্বার, মনে আছে যে রোমান নাম্বারটা কি, হোয়াট ডাজ দিস মিনস, এটা কি বলেন তো, 1, দেন এটা কি 5, এটা কি 10। ওকে, সো আর ইলাবোরেট করছি না, অন্য 50 আছে, 100 আছে, 500 আছে এবং থাউজেন্ডস আছে। সো সেই সিডি, সো ওগুলো নিয়ে কথা বলছি না। সো এখানে একটা জিনিস দেখেন, সো দিস ইজ কল্ড দ্য রোমান নাম্বারস অ্যান্ড দিস ইজ এসেনশিয়ালি ইজ কল্ড দ্য নন পজিশনাল নাম্বারস। আচ্ছা, সো এখানে একটা জিনিস দেখেন যে যখন এই ভ্যালুটার চেয়ে এই ভ্যালুটা কি কম না বেশি, কম। সো যখন লার্জার কোনো ভ্যালুর বাম দিকে লেফট সাইডে কোনো লোয়ার ভ্যালু বসবে, দেন দ্য নাম্বার গেটস রিডিউসড। তাহলে কি হলো, 5-এর মানে 5-এর আগে যদি 1 চলে আসে কি হয়, 4 হয়। আচ্ছা, ওকে। আবার যখন ধরেন 10-এর পরে লোয়ার ভ্যালুটা চলে আসে, তখন কি হয়, বেড়ে যাবে। সিমিলারলি অপোজিট মানে আরও একটা বলতে পারি যে হায়ার নাম্বারটা যখন লোয়ার নাম্বারের পিছনে মানে লেফট সাইডে চলে আসবে, তখন নাম্বারটা কমে যাবে। আবার হায়ার নাম্বারটা যখন কি, নো, হায়ার নাম্বারটা যখন লেফট সাইডে চলে যাবে তখন নাম্বারটা বেড়ে যাবে, যখন রাইট সাইডে চলে আসবে তখন কমে যাবে, সেম থিং। ওকে, সো দিস ইজ কল্ড দ্য নন পজিশনাল নাম্বার। সো এটা আমরা প্রথমে কেন ডিসকাস করে নিলাম, বিকজ অন্য নাম্বার সিস্টেমটা এই নাম্বার সিস্টেমের সাথে ম্যাচ করবে না। ওকে, সো অল আদার নাম্বারস, নাম্বার বলতে আমরা আসলে কোনটাকে নাম্বার বলি, আমাদের জন্য কোনটা নাম্বার, 0 to 9, এটাই তো আমাদের জন্য নাম্বার। অন্য কোনো কিছুকে আমরা নাম্বার হিসেবে কনসিডার করি, অন্য কোনো কিছু কি কনসিডার করি সাধারণত, এই যে আর কি কনসিডার করি, রোমান নাম্বারগুলো, রোমান অ্যান্ড 0 to 9। সো দেয়ার আর সাম আদার নাম্বারস অ্যাজ ওয়েল। সো এই জন্যই বলেছি আগে আমরা নন পজিশনাল নাম্বারটা ডিসকাস করে নিলাম। সো এখন আমরা যাব পজিশনাল নাম্বারস। ওকে, সো পজিশনাল নাম্বারসের মধ্যে দেয়ার আর লট অফ ফ্র্যাকশনস, লট অফ টাইপস অফ পজিশনাল নাম্বার। সো প্রথম যেটা সেটা আমরা কথা বলি সেটা হচ্ছে বাইনারি। সো বাইনারি কোনটা বলতে পারবেন যে বাইনারি নাম্বার কোনগুলো? বাইনারি নাম্বারের মধ্যে দুইটা নাম্বার ইনক্লুড হয়, ওয়ান ইজ 0, অ্যানাদার ওয়ান ইজ 1। দিস ইজ কল্ড দ্য বাইনারি নাম্বার, এটাকে বাইনারি নাম্বার বলে। এবং আপনাদের বলতেছিলাম না যে কীভাবে একটা কম্পিউটার রান করে, দ্য কম্পিউটার রানস অনলি অন দিস নাম্বারস, এই লগারিদমটার উপরে বেস করে কম্পিউটার রান করে, 0 এবং 1। দিস ইজ কল্ড দ্য বাইনারি কোড, বাইনারি নাম্বার। কম্পিউটার 0 এবং 1 বাদে কোনো কিছু বুঝে না, ইট আন্ডারস্ট্যান্ডস নাথিং আদার দেন দিস 0 and 1, দিস বাইনারি কোডিং। সো আপনি যত ইনপুট দিচ্ছেন, কম্পিউটার কি করে, প্রসেসর কি করে, সফটওয়্যার কি করে, ইট কনভার্টস ইউর ইনপুট ইন্টু 0 and 1 অ্যান্ড দেন ইট এক্সিকিউটস অপারেশন। সো কম্পিউটারকে আপনি যখন একটা কমান্ড দিলেন, কন্ট্রোল-C মানে কি, কপি, কন্ট্রোল-C মানে কপি। সো ও এটাকে কনভার্ট করছে 0 and 1, দেন ইট এক্সিকিউটস দ্য অপারেশন। সো কম্পিউটার কিন্তু ডিরেক্টলি কন্ট্রোল-C বুঝে না। কেন বুঝে না? দ্যাটস ওয়াই উই নিড অপারেটিং সিস্টেম। কনসিডার যে আপনার অপারেটিং সিস্টেম নাই, কম্পিউটার চলবে? আপনি MS ডসের নাম শুনেছেন? MS ডস, MS ডস, অপারেটিং সিস্টেম ডস। আর্লিয়ার যখন ফার্স্ট কম্পিউটার ইনভেন্ট হয়, তখন কম্পিউটার কীভাবে চলতো? MS ডসের উপরে চলতো, কমান্ড বেসড, এক্সকিউজ মি। সো আমরা কমান্ড ইনপুট করতাম, ও সেভাবে এক্সিকিউট করতো। সো কমান্ড দিলে স্টিল ও এটাকে কনভার্ট করে নিত 0 and 1-এ। বাট লেটার আমরা কি করলাম, GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে কনভার্ট করলাম থ্রু হোয়াট, থ্রু দ্য মাইক্রোসফট অপারেটিং সিস্টেম, উইন্ডোজ। সো স্টিল আমরা কিন্তু সেম কাজটা করছি। আদারওয়াইজ এখন আমি যেভাবে ক্লিক করে চালু করছি, আমি কিন্তু করতে পারতাম না, আমাকে কমান্ড লিখতে হতো যে প্লিজ সামথিং লাইক দ্যাট, দেন ইট উড স্টার্ট অফ। ওকে,
আচ্ছা, সো বাইনারি নাম্বার নিয়ে কথা বললাম। সো ইট ইজ দ্য বাইনারি নাম্বার, অনলি অ্যাপ্লিকেশন ফর দ্য বাইনারি নাম্বার ইজ ইন দ্য কম্পিউটার। কম্পিউটার ছাড়া 0-1 বাইনারি নাম্বারটা আমরা অন্য কোথাও ইউজ করি না। ওকে, আচ্ছা। দেন অক্টাল নাম্বার। অক্টাল নাম্বার, অক্টাল, এটা থেকে আপনি কি বুঝতে পারেন? কোনো কিছু, ডাজ ইট রিং এ বেল, ডাজ ইট মিন সামথিং ইউ? অক্টাল, অক্টাল, অক্টাল থেকে কিছু বোঝা যায়? 8, অক্টাল মিনস 8। এটা হচ্ছে ল্যাটিন একটা ওয়ার্ড থেকে, অক্টো ওয়ার্ড থেকে ইট গট ডিরাইভ। সো অক্টাল নাম্বার হচ্ছে, তার মানে 8টা বোঝা গেল। বাইনারিতে আমার 2টা নাম্বার থাকে, অক্টালের নাম্বার থেকে কয়টা? 8টা। সো কোনটা? 0 to 7, ঠিক আছে? 0 থেকে 7 পর্যন্ত আমার যে কয়টা নাম্বার আছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, দিজ আর কল্ড অক্টাল নাম্বার। ওকে, আচ্ছা। আরেকটা নাম্বার আছে ডেসিমাল নাম্বার। সো ডেসিমাল বলতে তো আমরা বুঝি, ডেসিমাল কি? না, ডেসিমাল পয়েন্ট না, না, দ্যাট ইজ কল দ্য ফ্র্যাকশন। ডেসিমালের পরে ফ্র্যাকশন হয়। সো ডেসিমাল সম্পর্কে আপনারা শুনেননি? জমি জমা বিক্রি করতে গেলে কত ডেসিমাল ল্যান্ড আছে, কত ডেসিমাল ল্যান্ড অ্যাকোয়ার করতে হবে, এই বিল্ডিংটা কত ডেসিমাল ল্যান্ডের উপর দাঁড়ানো। ডেসিমাল মিনস দশক, 10। সো 0 to 9, 0 to 9 এই নাম্বারটা হচ্ছে ডেসিমাল নাম্বার। ওকে, এটাকে বলে ডেসিমাল নাম্বার। আচ্ছা, এবার আসেন হেক্সাডেসিমাল নাম্বার। সো কি মনে হচ্ছে হেক্সাডেসিমাল? আমরা তো ডেসিমাল শিখলাম, এবার বলুন তো হেক্সাডেসিমাল মানে আপনারা হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই হেক্সাডেসিমাল? ফার্স্ট ডিভাইড দ্য ওয়ার্ড, ফার্স্ট হেক্সা অ্যান্ড দেন ডেসিমাল। সো হোয়াট ইজ হেক্সা, হোয়াট ইজ ডেসিমাল? ডেসিমাল মানে আমরা বুঝলাম কত, দশক। হেক্সা কত? হেক্সা, আমরা ওই যে ব্রাজিলকে হেক্সা 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 বলে আমরা বলি না যে এবার হেক্সা নিবে, হেক্সা কাপ নেই, মানে কি 6 বারের মতো তারা চ্যাম্পিয়ন হবে, তার মানে হেক্সা ডেসিমাল 16, 16। সো এখান থেকে কি হচ্ছে 0 to 9-এ চলে যাচ্ছে। দ্য মার্কার ইজ নট ওয়ার্কিং এট অল। 0 to 9 কয়টা হলো ডিজিট? 10টা। অ্যান্ড A to E, A to F, সো কয়টা হলো? তো টোটাল নাম্বার কয়টা হলো? টোটাল কয়টা নাম্বার হলো বলেন তো? টোটাল 16টা হয়েছে, তাই না? সো ইন টোটাল দেয়ার আর 16 নাম্বারস। দিস ইজ নট নাম্বারস, কি বলে এটাকে? অ্যালফা নিউমেরিক নাম্বার, বিকজ দিস পার্ট, এটা কি অ্যালফাবেট, আর নেক্সট পার্টটা আমাদের নিউমেরিক্যাল। ওকে, দেন কোনটা আসে বলেন তো? এখান থেকে ডেসিমালের নাও ফর, এবার আপনি বলেন যে আমার বাইনারি নাম্বারটা কোথায় কাজে লাগছে? কম্পিউটারে। সো আমাদের কোনো অ্যাপ্লিকেশন তেমন নাই। অক্টাল নাম্বারটা কোথায় লাগছে? ইট অলমোস্ট কামস ইন দ্য ডেসিমাল নাম্বারস, ডেসিমাল নাম্বার উপরে পড়ছে। আচ্ছা, হেক্সাডেসিমাল নাম্বারটা আমাদেরকে মানে A to F, আমরা অ্যালফা নিউমেরিক নাম্বার সাধারণত ইউজ করি না, বাট ওই যে হেক্সা বাদ থেকে ডেসিমাল পার্টটাও কিন্তু আমার অলরেডি ডেসিমালের মধ্যে চলে আসছে। সো এরপরে আমার কি থাকছে? এরপরে আমার কয়টা নাম্বার থাকছে? এরপর ডেসিমাল আন্ডারে আমার রিয়েল নাম্বার থাকছে, ইমেজিনারি নাম্বার থাকছে, মিক্সড নাম্বার থাকছে। আচ্ছা, রিয়েল নাম্বার কোনটা? রিয়েল নাম্বারটাই আমাদের মেইনলি নাম্বারস, 0 to 9, দিস ইজ দ্য মেইন নাম্বারস। এইখান থেকে আমরা আনলিমিটেড ইনফিনিট নাম্বারস পেয়ে থাকি। আচ্ছা, সো ইমেজিনারি নাম্বার কোনটা? এনি আইডিয়া? ইমেজিনারি নাম্বার, ধরেন আমি যদি এখানে লিখি 5i, বোঝা যাচ্ছে? 5 বোঝা যাচ্ছে? 5 বোঝা যাচ্ছে? ধরেন লিখলাম 6i, এটা কি হেক্সাডেসিমাল নাম্বার? হেক্সাডেসিমাল নাম্বার এটা আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কি পড়েছি? F পর্যন্ত পড়েছি, বাট এটা তো হেক্সাডেসিমাল নাম্বার, ইটস নট দ্য হেক্সাডেসিমাল নাম্বার বিকজ ইট ইজ এ ডিফারেন্ট অ্যালফাবেট। দিস ইজ i, সো দিস ইজ কল্ড দ্য ইমেজিনারি নাম্বার। ফর এক্সাম্পল, আপনি এটাকে যদি রুট করতে যান তখন কি হবে? উড ইউ গেট এ ভ্যালু? আচ্ছা, যদি আমি এটাকে স্কোয়ার করি, 6i স্কোয়ার,
কি ভ্যালু হবে? 6 স্কয়ার করলে বাট I স্কয়ার হবে। তাহলে কি হচ্ছে 36i স্কোয়ার। সো আই স্কোয়ারটা ইভেনচুয়ালি ইট বিকামস নেগেটিভ আমাদের একটা রুলসে। সো ইট উইল বিকাম এ নেগেটিভ, সো ইট উইল বিকাম এ নেগেটিভ নাম্বার হুইচ ডাজেন্ট মেক এনি সেন্স, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড দ্য ইমাজিনারি নাম্বার। আচ্ছা, রিয়েল নাম্বারটা তো বলে ফেলেছি যে সব নাম্বারগুলো রিয়েল নাম্বারের আন্ডারে আমাদের আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা, মিক্সড নাম্বার কোনটা? ধরেন এই যে আমরা 6i লিখছি, ওকে, আমরা এখানে 6i লিখে ফেলেছি, ওকে, এটা আমরা কি বলেছি? ইমেজিনারি নাম্বার, তাই না? তো আমরা এখন কি কথা বলছি? মিক্সড নাম্বার নিয়ে। সো 7 + 6i, দিস ইজ কল্ড এ ইমেজিনারি মিক্সড নাম্বার বিকজ পূর্ণ নাম্বারটা এখানে আছে, এই পার্টটুকু কি? দিস ইজ ইমেজিনারি, তাই না? সো দিস ইজ কল্ড দ্য মিক্সড নাম্বার। আচ্ছা, আচ্ছা, নেক্সট পার্ট ইজ রিয়েল নাম্বার। সো আপনাদের কি বলেছি যে ইমেজিনারি নাম্বার এবং মিক্সড নাম্বার আমরা আগে কেন ডিসকাস করে ফেলছি? বিকজ অল দ্য আদার নাম্বারস উইল ফল ইন দ্য ক্যাটাগরি অফ রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বারের মধ্যে ফার্স্টে যেটা আসছে এটা হচ্ছে রেশনাল নাম্বার, ওকে। সো রেশনাল নাম্বার কোনগুলো? হোয়াট আর দ্য রেশনাল নাম্বার? কোনো নাম্বারকে আমি যদি একটা কম্বিনেশনে লিখতে পারি, ধরেন p ডিভাইডেড বাই q, কোনো নাম্বার যদি আমরা এই ফরম্যাটে লিখতে পারি দেন দ্যাট ইজ কল্ড দ্য রেশনাল নাম্বার। এবং আরেকটা জিনিস মেক শিওর করতে হবে, q ইজ নট ইকুয়াল টু 0। q যদি 0 হয়, ধরেন এটাকে আমরা কি লিখছি যে 3 ডিভাইডেড বাই 2 হবে, হচ্ছে। সো দিস ইট মেক্স সেন্স, ইটস এ রেশনাল নাম্বার। বাট 3 ডিভাইডেড বাই 0, ক্যালকুলেটর আছে সাথে? ক্যালকুলেট, এবার আমাকে বলেন 3 ডিভাইড বাই 0 হলে কি হবে ভ্যালুটা? হ্যাঁ, করেন না। সামথিং ডিভাইড বাই 0 ইজ ইকুয়াল টু, it's not 0. 0 divided by something is equal to, করেন, 0 divided by something is equal to 0, but something divided by 0 is not equal to 0. Got it? So আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে টু বি দ্য রেশনাল নাম্বার। সো রেশনাল নাম্বারের ক্ষেত্রে কী করতে হবে? p ডিভাইড বাই q হলে q শুড নট বি ইকুয়াল টু 0, দেন দ্যাট উইল বি এ রেশনাল নাম্বার। আচ্ছা, সো ইরেশনাল নাম্বারটা কী হবে বলেন? সিম্পল না, যে যেটা এই কন্ডিশনটা ফুলফিল করবে না, দ্যাট ইজ কল্ড দ্য ইরেশনাল নাম্বার। আচ্ছা, সো মানে আমরা কিন্তু আস্তে আস্তে ডিডিউস হচ্ছি, আস্তে আস্তে আমরা নাম্বার সিস্টেম থেকে সরে একেবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য নাম্বার সিরিজে চলে আসছি। সো আমরা কথা বলেছি যে ফার্স্টে কী বলেছি আপনাদের, যে আমরা রিয়েল নাম্বার নিয়ে কথা বলছি। সো ফার্স্টে আমরা রোমান নাম্বারকে আলাদা করেছি, তাই না? আচ্ছা, তারপরে আমরা রিয়েল নাম্বারকে আবার ডিফারেন্সিয়েট করেছি, কী করেছি? রেশনাল এবং ইররেশনাল করেছি। আচ্ছা, দেন ইররেশনাল ইজ আউট অফ কোশ্চেন নাও, যেহেতু ওটা ইররেশনাল নাম্বার, আমাদের তো ম্যাথে ইররেশনাল কোনো কিছু নিয়ে কাজ নাই। ম্যাথ ইটসেলফ ইজ এ লজিক্যাল অপারেশন। আচ্ছা, সো রেশনাল নাম্বারের মধ্যে এখন আপনি যেটা বলছেন ডেসিমাল বলার পরে যে ফ্র্যাকশন, ডেসিমাল পরে পয়েন্ট, নো, দ্যাট ইজ কল্ড দ্য ফ্র্যাকশন, দ্যাট ইজ নট দ্য ডেসিমাল, তাই না? সো রেশনালের মধ্যে প্রথম যে আমার পার্টটা আসছে সেটা হচ্ছে ইন্টিজার। সো ইন্টিজারটা কি বলেন তো? ইন্টিজার কোনটা? এগুলো আপনাদের মানে টোটালি আমাদের ফ্যামিলিয়ার জিনিস, তাই না? ইন্টিজার, ইন্টিজার মানে আমি বলে দিচ্ছি এটার বাংলা অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? হোল নাম্বারস, বাট ইট ক্যান বি নেগেটিভ। নেগেটিভ নাম্বার হতে পারে বাট হোল নাম্বারস, দ্যাট ইজ কল্ড দ্য ইন্টিজার। আচ্ছা, সো ইন্টিজার যেহেতু বলতে পারছেন, দেন ফ্র্যাকশন কি? হুইচ ইজ নট এ full whole number, which is not a full number. There are points in the numbers, points after the decimal values, okay? আচ্ছা, আচ্ছা,
এখন দেখেন ইন্টিজারের মধ্যে কি বলেছে যে ইন্টিজারের মধ্যে নেগেটিভ হতে পারে, ইট ক্যান বি নেগেটিভ -3, -2, -4, আবার 1, 2, 3, 4, দিজ আর দ্য ইন্টিজার। আচ্ছা, সো নেগেটিভ হলে দ্যাট ইজ এ নেগেটিভ ভ্যালু। হোল মানে কি? ইট ক্যান বি 0। ইজ 0 অ্যান ইন্টিজার? Is 0 is an integer? Yes. Positive natural numbers, okay, they are also integers. আচ্ছা, এবার চলে আসে ফ্র্যাকশনে। ফ্র্যাকশন বলতে জেনারেল ফ্র্যাকশনও বোঝায়, ডেসিমাল ফ্র্যাকশনও বোঝায়। আচ্ছা, ডেসিমাল, হুইচ ওয়ান ইজ কল্ড দ্য ডেসিমাল ফ্র্যাকশন? আমরা জেনারেল ফ্র্যাকশনটা নিয়ে পরে কথা বলছি, ওকে? তো ডেসিমাল ফ্র্যাকশনের কথা বলছি যে ডেসিমাল ফ্র্যাকশনটা কোনটা? টার্মিনেটিং অ্যান্ড নন টার্মিনেটিং, ওকে? সো টার্মিনেটিং কোনটা? ধরেন ক্যালকুলেট করেন 3 ডিভাইড বাই 2, ক্যালকুলেট করেন তো 3 ডিভাইড বাই 2 কত আসে? 1.50। ফিনিশড? আর কোনো ভ্যালু আছে? নাই, ওকে। আচ্ছা, সো দিস ইজ কল্ড দ্য টার্মিনেটিং রেশনাল নাম্বার আন্ডার দ্য ডেসিমাল নাম্বারস, ঠিক আছে? আচ্ছা, এবার ডিভাইড করেন তো 100 ডিভাইড বাই 3, কত কত পর্যন্ত? এটাকে আমরা কি বলি? পৌনঃপুনিক বলতাম না? পৌনঃপুনিক মানে পুনঃ, দ্যাট মিনস নন টার্মিনেটিং। এটা টার্মিনেট হচ্ছে না, তাই না? সো যেহেতু সিন্স ইট ইজ নট গেটিং টার্মিনেটেড, দেন দিস ইজ কল্ড দ্য নন টার্মিনেটিং। সো কোনটা? রিপিটিং, রিপিট হচ্ছে। আর একটা কী করে? নন রিপিটিং, যেটা রিপিট হবে না, ওকে? আচ্ছা, সো আমরা ডেসিমাল সাইডটাও কমপ্লিট করলাম। আচ্ছা, এবার আসেন জেনারেল। জেনারেলের মধ্যে কী কী আছে দেখেন। প্রপার জেনারেল ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনটা কি? ফ্র্যাকশনটা কি বলেছিলাম মনে আছে? যে দিস ইজ এ ফ্র্যাকশন, তাই না? যে সামথিং ডিভাইডেড বাই সামথিং ইজ নট ইকুয়াল টু 1। সামথিং ডিভাইডেড বাই সামথিং ইজ নট ইকুয়াল টু 1 হবে না, তাহলে সেটাই ফ্র্যাকশন হবে, তাই না? যদি আমার 3 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু হোয়াট? 3 ডিভাইড বাই 3 ইজ ইকুয়াল টু হোয়াট? 1 ইজ হোয়াট? ইন্টিজার, হোল নাম্বার। বাট 3 ডিভাইড বাই 2 ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, তাই না? কত? 1.5 হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ কল্ড দ্য ফ্র্যাকশন। সো ইমপ্রপার ফ্র্যাকশন কোনটা? এর আগে আমাদের জানা দরকার নিউমারেটর এবং ডিনোমিনেটর কি জিনিস। হোয়াট ইজ নিউমারেটর অ্যান্ড হোয়াট ইজ ডিনোমিনেটর? ডিনোমিনেটরটা হচ্ছে নিচে থাকবে। সো সহজ সূত্র কি? এন আপ ডি ডাউন, তাই না? নিউমারেটর উপরে থাকবে আর ডিনোমিনেটর নিচে থাকবে, তাই না? আচ্ছা, সো প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে যদি নিউমারেটর ছোট হয়, নিউমারেটর যদি ছোট হয়, ডিনোমিনেটর যদি বড় হয়, দেন এটাকে কি বলে? প্রপার ফ্র্যাকশন। আচ্ছা, এখন যদি উল্টা হয়, যদি উল্টা হয় যে ডিনোমিনেটর ইজ হায়ার দ্যান দ্য নিউমারেটর, না, ডিনোমিনেটর ইজ হায়ার দ্যান দ্য নিউমারেটর ইজ প্রপার ফ্র্যাকশন। সো যদি এমন হয় যে ডিনোমিনেটর ইজ লোয়ার দ্যান দ্য নিউমারেটর, সেই ক্ষেত্রে এটাকে কি বলবো আমরা? বলেন কি বলবো? ইমপ্রপার। একটা এক্সাম্পল দেন। 6 ডিভাইডেড বাই 4। আচ্ছা, 6 ডিভাইড বাই 3 হলে কি হবে? এটা কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন? বলেন তো। Why not? ইন্টিজার হয়ে যাবে, এটা তো ফ্র্যাকশনই না, তাই না? এটা তো ফ্র্যাকশনই হচ্ছে না, তাই না? সো প্রপার ফ্র্যাকশন হতে হলে আমাদের কি করতে হবে? নিউমারেটরটা ছোট হতে হবে, আর ইমপ্রপার হতে হলে নিউমারেটর বড় হতে হবে। আচ্ছা, আরেকটা দেখেন ওখানে কি আছে, আরেকটা মিক্সড। মিক্সডটা কি? এনি আইডিয়া যে মিক্সড ফ্র্যাকশনটা কিভাবে হবে? এনি গেজ? হাউ? কিভাবে মিলানো যায় বলতে পারবেন? এনি আইডিয়া হাউ উই ক্যান কম্বাইন দিস টু অ্যান্ড মেক দ্য মিক্সড?
সো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে গুণ করলে কি হয়? 3 7 21 আর 4 25 ডিভাইড বাই 7, তাই না? 25 ডিভাইড বাই 7 হলে কি হয় দেখেন, 25 ডিভাইডেড বাই 7, তাই না? সো 25 হলো। আচ্ছা, ক্লিয়ার? সো ফার হোয়াট উই হ্যাভ মানে ডিসকাসড, এনি কোশ্চেন? সব ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার, গ্রেট। বুঝতে পেরেছেন? মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু টার্মগুলো জানি। টার্মগুলো জানি না। সো টার্মিনোলজির সাথে পরিচিত হলে নেক্সটে আমাদের ম্যাথসগুলো করতে ইজি হবে। আর সিন্স আমরা জানি টার্মিনোলজি জানি না, বাট মানে এটাও ঠিক না, তাই না? আমাদের টার্মিনোলজিগুলো জানতে হবে, বিকজ বিজনেস ম্যাথ আপনার এখন ব্যাচেলার্স লেভেলে আছেন। সো কেউ কিছু একটা জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ নিউমারেটর, হোয়াট ইজ ডিনোমিনেটর। এখন কি হচ্ছে, আমাদের জব মার্কেট ইজ সো কম্পিটিটিভ, সো টাইট। সো আপনার যে কোনো জব পেতে গেলে কী করতে হচ্ছে? You have to appear in the competitive exam. So exam কোশ্চেনে দিজ আর দ্য বেসিক কোশ্চেন্স, যে নিউমারেটর কোনটা, ডিনোমিনেটর কোনটা, তাই না? এরকম কোশ্চেন আসলে আপনি জানেন, বাট হোয়াট উইল হ্যাপেন দেন? ক্যান ইউ ডিসক্রাইব, ক্যান ইউ ডিসকাস? একটা ম্যাথ দিল নিউমারেটর ডিনোমিনেটর দিয়ে, আপনি জানেন যে এটা এই জিনিস, বাট আপনি এক্সপ্লেন করতে পারলেন না, বা সেটা দিয়ে আপনি কোনো কিছু ম্যাথ করতে পারলেন না। সো এই জন্য আমাদেরকে এটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, তো সো পরবর্তীতে আমার জন্য ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো এটা যখন করেই ফেলেছি, ও সরি, আই ইভেনচুয়ালি ডিলিটেড ইট। ধরেন 3 ডিভাইডেড বাই 10, এটা কত হয় দেখেন তো, যদি আমরা ভাগ করি। এই তো, তাই তো, ক্লিয়ার? আচ্ছা, এইটাকে কি বলে? হোয়াট ডু ইউ কল দিস? 3 কে কি বলে? 10 কে কি বলে? এই 3 কে কি বলে? এই 1 কে কি বলে? না, হোয়াট ইজ 3? রিমাইন্ডার, গ্রেট, দিস ইজ কল্ড রিমাইন্ডার। এটা কোয়েশেন্ট, দিস ইজ কল্ড কোয়েশেন্ট, ঠিক আছে? এইটা কি? ডিভিজর, দিস ওয়ান ইজ কল্ড দ্য ডিভিডেন্ট। ওকে, প্রবলেম নাই, দ্য ফুল লেকচার শিটস ইজ অলরেডি অ্যাভেলেবল ইন ইউর স্টুডেন্ট অ্যাকাউন্ট, ইন ইউর ERP পোর্টাল। গো অ্যান্ড ডাউনলোড, সো দ্যাট আমি যখন এগুলো বলছি মাথায় ঢুকছে, ঠিক আছে? বাট যখন আপনারা লেকচার শিটটা ওপেন করবেন সব কিছু মনে পড়ে যাবে। আচ্ছা, সো কুইকলি আমরা আরেকটা নিয়ে কথা বলি, যে পজিটিভ নাম্বার কী কী হতে পারে? 1 ইজ এ পজিটিভ নাম্বার, তাই না? 1। আচ্ছা, আরেকটা নাম্বার হতে পারে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার সম্পর্কে কি আমরা কিছু জানি, শুনেছি কখনো? প্রাইম নাম্বারস, হোয়াট আর দ্য প্রাইম নাম্বারস, হোয়াট ইজ এ প্রাইম নাম্বার? 1 3 5 7। হ্যাঁ, 1 3 5 7, রাইট। বাট কেন তারা মানে প্রাইম নাম্বার? What is the test for prime numbers? What is the criteria that a number should fulfill to be a prime number? একটা প্রাইম নাম্বার হতে হলে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে? It can be only divided by the same number and 1. যে নাম্বারটা, the number which is divided by only 1 and the number itself, that is called the prime number. And যে নাম্বারটা more than 2 নাম্বারস থেকে ডিভাইড করা যায় সেই নাম্বারটাকে কি বলি? কম্পোজিট নাম্বার। মৌলিক নাম্বার, একটা যৌগিক নাম্বার, তাই না? এরকম আমরা বাংলায় কিছু একটা বলেছি। সো প্রাইম নাম্বারস, সো কনসিডার 3 কে কি দিয়ে ডিভাইড করা যায়? ফর এক্সাম্পল ইটস 17, 19। যে 19 কে কি দিয়ে ডিভাইড করা যায় বলেন তো? Only 1 and 19. আচ্ছা, 17? আচ্ছা, also 1 and 17. আচ্ছা, 23?
27 27 27 কি দিয়ে ডিভাইড করা যায় 1 and 27 only, রাইট? সরি, না 7 দিয়ে করা যাবে না, 3 দিয়ে করা যাবে, 9 দিয়ে করা যাবে। সো 27 ইজ নট এ প্রাইম নাম্বার, ওকে, ডোন্ট গেট কনফিউজড, ওকে। আচ্ছা, সো দিস আর দ্য প্রাইম নাম্বার অ্যান্ড কম্পোজিট নাম্বার। আচ্ছা, আমরা যদি একটা টেস্ট করি যে প্রাইম নাম্বারটা কিভাবে বের করা যায়। ফর এক্সাম্পল ধরেন 171, এটা প্রাইম নাম্বার কিনা আমরা এটা কিভাবে টেস্ট করতে পারি? এনি আইডিয়াস? নর্মালি আমি কীভাবে ক্যালকুলেট করতে পারি? রুট ওভার করলে তো আমি ক্যালকুলেট করতে পারছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আচ্ছা, 15 রুট ওভার করলে কত আসে? সরি 15 স্কোয়ার করলে কত আসে? 15 ইন্টু 15 256, 256, ক্যান ইউ প্লিজ চেক? 225, সরি 225। আচ্ছা, 14 196, 13 169। সো আমার হায়ার একটা নাম্বার নিতে হবে, ক্লোজেস্ট হায়ার কোনটা? 14 ধরে নিলাম 14। সো 14 এর নিচে কি কি প্রাইম নাম্বার আছে বলেন তো? লিস্ট লিখে ফেলেন। 13, ওকে, ঠিক আছে, আমাকে বলেন 13 11 7 5 3 1 তো কমন, তাই না? আচ্ছা, এখন আমাদের টেস্ট করতে হবে এই নাম্বারটা এর কোনো নাম্বার থেকে ডিভাইড হয় কিনা, দেখেন তো। আচ্ছা, আমরা শুরু থেকে শুরু করি, পরে লোয়েস্টটা থেকে শুরু করি। 3 দিয়ে ট্রাই করি তো ডিভাইড করার জন্য, হচ্ছে। তার মানে কি দিস ইজ নট এ প্রাইম নাম্বার। এটা কি প্রাইম নাম্বার হলো না? ওকে, আচ্ছা আচ্ছা, দেন আমরা আরেকটা নাম্বার টেস্ট করি, সেটা হচ্ছে ধরেন 231। এটা আমরা কিভাবে টেস্ট করবো? আমরা কি বলেছি ফার্স্টে? একটা ক্লোজেস্ট নাম্বার স্কোয়ার করি। সো আমরা কি করেছি? 15 স্কোয়ার করলে কত হয়? 225, ওকে। আর 15 এর পরে 16 করলে কত হয়? 256। সো 16টা হচ্ছে আমাদের কি নাম্বার? এটা তো অলরেডি নট এ প্রাইম নাম্বার। সো আমরা 14 এর নিচে কি আছে? 14 ইটসেলফ ইজ নট এ প্রাইম নাম্বার। তো আমরা 13 থেকে শুরু করি। তাহলে কি আছে? এগেইন 13 11 7 5 3। আচ্ছা, সো আবার আমরা 3 থেকে শুরু করি, ওকে। সরি, অ্যান্সার 7 হবে? না, আমি বলেছি কোনটা থেকে ডিভিজিবল হবে। 3 থেকে ডিভিজিবল হয় কিনা দেখেন তো। 3 দিয়ে ডিভিজিবল হবে, ট্রাই করেন তো। কেন হবে? আমি কেমনে বললাম হবে বলেন তো? বিকজ আমরা যখন ডিভিজিবিলিটি রুলগুলো পড়বো দেখবো যে 3 দিয়ে ডিভিজিবল হতে হলে কী করতে হয়। দেখেন 3 3 আর 1 4 আর 2 6। সো সাধারণত কোনো নাম্বার যোগফল যদি 3 দিয়ে ওইটাকে ডিভাইড করা যায়, দেন ধরা যাবে যে না, হয়তো মেবি এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। সো এটাও কি হলো? নট এ প্রাইম নাম্বার। আচ্ছা, ওকে, দেন আরেকটা নাম্বার আমরা নেই, দেখেন তো 144 ভিডিও হচ্ছিল না? ওকে, আচ্ছা 144 দেখেন তো। এটা কি প্রাইম নাম্বার নর্মালি বলেন তো? কেন? ওকে, গ্রেট। সো প্রাইম নাম্বার হতে হলে আরেকটা আমরা কি ক্রাইটেরিয়া পেলাম যে যেটা প্রাইম নাম্বার হবে এটা মোটামুটি একটা অড নাম্বার হবে। সো অড নাম্বার কোনগুলো? বিজোড়। ইভেন নাম্বার কোনগুলো? জোড় সংখ্যাগুলো। গ্রেট। আচ্ছা 137 দেখেন তো। এটা আমরা কি করতে পারি? 12 নিতে পারি। 12 কত হয়? 144। 11 11 122, তাই না? 122। সো আমরা 11 থেকে শুরু করি। 11 7 5 3। এবার দেখেন তো কোন নাম্বারটাতে ডিভাইড হয়।
কোনটা দিয়ে ডিভাইড হচ্ছে না? হ্যাভ ইউ চেকড? এভরিবডি চেকড? তাহলে কোন কোন নাম্বার থেকে ডিভাইড হচ্ছে বলেন? শুধুমাত্র 1 and the number itself. So that means it's a prime number. Okay, great. আচ্ছা, ইভেন নাম্বার অড নাম্বার তো আমরা পড়েছি, তাই না? আচ্ছা, ফ্যাক্টর কাকে বলে? ধরেন ইটস 12। যদি আমরা এটাকে ফ্যাক্টরিং করি তাহলে কি হবে? ফার্স্টে আমরা 2 দিয়ে 6, 2 দিয়ে 3, 3 দিয়ে 1, বাট 1 তো কমন, তাই না? তাহলে আমার ফ্যাক্টরগুলো কি কি হয় দেখেন, 2 একটা ফ্যাক্টর, 3 একটা ফ্যাক্টর, 6 একটা ফ্যাক্টর এবং 1 and 12 itself is a factor. সো এই জিনিসগুলোকে ফ্যাক্টর বলা হয়। 12 এর ফ্যাক্টরগুলো যদি কোনটা 3 আছে, 6 আছে, 12 কে 12 কে ডিভাইড করতে পারে? 12 কোন কোন সংখ্যা দ্বারা ফুলি ডিভাইডেড? ডিভাইডেড বলতে কি বোঝানো যাচ্ছে? হোয়াট ডাজ ইট মিন বাই ডিভিশন? ফুলি ডিভাইডেড, দেয়ার শুড বি নো রিমাইন্ডার। কোনো রিমাইন্ডার থাকতে পারে, রিমাইন্ডার থাকলে কি হবে? দেয়ার উইল বি ফ্র্যাকশন, ফ্র্যাকশন না, দেয়ার মাস্ট বি ইন্টিজার্স। সো আমার 2, 3, 6, 12 itself and 1. সো দ্যাট মিনস আমাকে যদি বলা হয় যে ফ্যাক্টর কোনগুলো 12 এর, কি বলবো আমরা? 2, 3, 6, 12 itself and 1. So 1, 2, 3, 6. আচ্ছা, are we missing something? মানে আর কোনোটা দিয়ে কি 12 কে ডিভাইড করা যায়? 12, আচ্ছা, 1, 2, 3, 6, 12, 4 দিয়ে যায়। সো আমরা এটা কেন মিস করে গেলাম? ওয়াই? বিকজ 2 into 2 কত? 4। তার মানে আমরা কি বলতে পারি? 1, 2, 3, 4, 6, 12। সো 12 এর যখন আমরা বলবো যে কোন কোন 12 এর ফ্যাক্টরস কোনগুলো, দেন দিজ আর দ্য ফ্যাক্টরস অফ 12। ক্লিয়ার? আচ্ছা, সরি, হ্যাঁ, লসাগু গসাগু মানে সামথিং লাইক দ্যাট, দুইটাই তো আছে। এই বাংলা হয়তো বলতে পারছো না। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা যদি সবাই এটা জানি মনে হয়, সেটা হচ্ছে কি, এক্সকিউজ মি, ওকে, মানে কি? Have you heard of this term in maths? What is that? Bracket, subtraction. ওকে, অফ বোঝায় যে ধরেন এখানে 25, 5x. So what is the value of x? x এর ভ্যালু কত হবে? 5 হবে। আচ্ছা, যদি আমরা এভাবে চিন্তা করি যে হাউ মাচ অফ 5 ইজ 25, 5 এর কতটুকু পোর্শন 25 হয়? এই যে অফ কথাটা আনলাম, দ্যাট মিনস উইথ এ বদমাসের অফ, ওকে। আচ্ছা, আপনারা যারা সায়েন্স থেকে আসছেন ইকুয়েশন পড়েছেন? ইকুয়েশন তো পড়েছেন, তাই না? আচ্ছা, যেমন একটা টার্মস যদি আমি নেই 2x প্লাস 7, আমরা এগুলো ডিটেলস ডিসকাস করবো, জাস্ট মেকিং ইউ ফ্যামিলিয়ার উইথ দ্য টার্মস, ওকে। সো 2x প্লাস 7, এখানে 2টা কি? এনি আইডিয়া? এক্সটা কি? 7টা কি? দিস ইজ কল্ড কনস্ট্যান্ট।
এটা কি ভ্যারিয়েবল, এটা কি coefficient. So these things you are going to need in your business statistics. Okay, so constant মানে কি, this value will not change. coefficient মানে কি, x মানে কি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে কি it will change. আপনি যদি এখানে 2 দেন, then what will be the result? 11. এখানে যদি 2 দেন it will be 11. এখানে যদি 3 দেন 13. এখানে যদি 4 দেন 15 হবে, তাই না? তার মানে কি, এভরি টাইম ইউ চেঞ্জ দ্য ভ্যালু অফ এক্স, দ্য হোল নাম্বারস উইল চেঞ্জ, দ্য আউটকাম অর দ্য আউটপুট উইল চেঞ্জ. সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড ভ্যারিয়েবল. ইট ভ্যারিজ, রাইট? আচ্ছা, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য কোএফিসিয়েন্ট. ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট হচ্ছে এটা. আপনি ভ্যারিয়েবল যেটাই দিচ্ছেন, কোএফিসিয়েন্ট যখন মাল্টিপ্লাই হচ্ছে অ্যান্ড যখন কনস্ট্যান্ট অ্যাড হচ্ছে তখন ইট উইল চেঞ্জ. আচ্ছা, এখন আমাকে বলতে পারেন যে why do we need this? Definitely, but what else? কি হতে পারে আমাদের বিজনেসের দিক থেকে যদি চিন্তা করেন, if we consider our business backgrounds, then এটা কি হতে পারে? আচ্ছা, কোম্পানিতে বলতে পারেন যে একটা কোম্পানিতে বা কোনো কিছু whenever you are going to produce something or you are going to manufacture something, আপনার কতগুলো কস্ট হতে পারে, মানে ব্রডলি how many categories of cost we are dealing with? Two types. No, সব কস্টই একদিকে কি আপনার ইনলাইন হবে, একটা কি হতে পারে ফিক্সড কস্ট. ধরেন দিস ইজ মাই গার্মেন্টস, এই যে আমাদের ব্লু ওশান যে বিল্ডিংটা, এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি, আমরা প্রোডাকশন করছি. আচ্ছা, সামহাউ এই যে ধরেন আমাদের স্ট্রাইক হচ্ছে, ব্লকেড হচ্ছে, তাই না, তার পলিটিক্যাল টার্মোয়েল চলছে, আমরা সামহাউ আমরা ক্লাসে আসতে পেরেছি. বাট ইম্যাজিন যে কালকে থেকে ব্লকেটটা এমনভাবে শুরু হয়েছে যে নাথিং মুভস ইন দ্য রোড এবং আমরা আসতে পারিনি. ওকে, সো আপনি গার্মেন্টসে প্রডিউস করতে পারছেন না, বাট স্টিল আপনাকে কি দিতে হবে বলেন তো? ফিক্সড কস্টটা কি? রেন্ট, এমপ্লয়ীদের স্যালারি দিতে হবে, এই যে কস্ট দিতে হবে, তাই না? ইলেকট্রিসিটি বিল হয়তো ইলেকট্রিসিটি যদি রান না করে দিতে হবে না, বাট রান করবে কেন? আমাদের আইটি কিন্তু ওপেন থাকবে, এদের সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে, তাই না? আচ্ছা, আর কি ওপেন থাকতে পারে? গার্ডস, মানে ওয়ার্কারদের যে বেতন সেটা আপনাকে দিতে হবে. আর সেটা তো বলেছি, এমপ্লয়ি স্যালারি. আর কি কি ফিক্সড কস্ট হতে পারে? ওয়াটার সাপ্লাই, যদি আমাদের গ্যাস সংযোগ থাকে দেন আমাদের কি করতে হবে সেটাও দিতে হবে কিন্তু, তাই না? সো ফিক্সড কস্ট. সো আমরা একটা কোম্পানিতে কী পেলাম? ফিক্সড কস্ট পেলাম. আচ্ছা, আর কিছু ভেরিয়েবল কস্ট আছে. ইলেকট্রিসিটি একটা পোর্শন আপনি ফিক্সড কস্ট, বাট যখন এই রুমগুলো অফ থাকছে, প্রোডাকশন হচ্ছে না, আমার মেশিনগুলো চলছে না, তখন আমাদের কি করছে? তখন আমাদের ওইগুলোর বিল দিতে হচ্ছে না, বাট যখন চলছে তখন বিল দিতে হচ্ছে. দ্যাট ইজ দ্য ভেরিয়েবল. যে যত আওয়ার্স চলবে, যত ইউনিট জেনারেট হবে, সেই অনুযায়ী আমাদেরকে বিল দিতে হবে. সো একটু চিন্তা করে দেখেন তো যে দিস ইজ ভেরিয়েবল কম্পোনেন্ট অ্যান্ড দিস কনস্ট্যান্ট, মানে এগুলো কি স্যালারিজ, রেন্ট, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল আইটির জন্য, তাই না? আচ্ছা, এইটা হচ্ছে সেই ফিক্সড কম্পোনেন্ট. এবং এইটা হচ্ছে আপনার ভেরিয়েবল কম্পোনেন্ট, যে আমরা যে কয়টা রুম চলবে, ধরেন আজকের আমার ফ্লোরের কয়টা ফ্লোর আছে? 20টা ফ্লোর আছে, 10টা ফ্লোরে ক্লাস হচ্ছে. কয়টা রুমে ক্লাস হচ্ছে? 5টা রুমে, টোটাল 50 রুমে ক্লাস হচ্ছে, তাই না? 50 রুমে. তাহলে আমার প্রতি ফ্লোরে 50 মানে টোটাল 50 রুমে ক্লাস হচ্ছে. আমি একটা ধরে নিলাম যে আমাদের তাতে প্রতি মানে আওয়ারে কত টাকা খরচ হচ্ছে, ধরেন 10 টাকা. ক্লিয়ার? তাহলে আমার কত কস্ট হচ্ছে? টোটাল 500. এবং আমার ধরেন মানে ফিক্সড কস্ট কত আছে এখানে? 7. আপনি এখানে ধরেন 70 করে দিলেন. আমার টোটাল এক্সপেন্স, টোটাল কস্ট আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কত আসছে? 120, 50 and 70, 50 and 70 কত আসে? 120, 120. আচ্ছা, ইমেজিন আমার কস্ট হচ্ছে 100 করে এবং আমার 50 ক্লাসেস হচ্ছে, তাহলে কত হচ্ছে? 5,070. তার মানে আমার টোটাল কস্টটা চেঞ্জ হচ্ছে, ডিপেন্ডস অন দ্য ভেরিয়েবল কস্ট, তাই না?
আচ্ছা, সো এই জন্য আমাদের এই ইকুয়েশনটা দরকার, ইকুয়েশন পড়া। ওকে, সো আর কি কি আমাদের আছে? আচ্ছা, আমরা আরেকটা জিনিস কি জানি, যে ম্যাথ করতে গেলে আমাদের দরকার হবে a to the power 1 is equal to what? a to the power 1 is equal to what? a to the power 1 equal to what? Or 2 to the power 1 equal to what? এটা কি? পাওয়ার, এক্সপোনেন্ট। দিস ইজ কল্ড দ্য এক্সপোনেন্ট। আচ্ছা, যদি আমার এক্সপোনেন্ট এখানে 1 থাকে, আমার ভ্যালুটা কত আসছে এখানে? মানে কি এক্সপোনেন্টটা 1 থাকা মানে কি? ধরেন, আচ্ছা একটু ডিটেলস তাহলে বলি আপনাদের। এক্সপোনেন্ট মানে পাওয়ারটা যদি 2 টু দি পাওয়ার 3, এর মানে কি? আমরা এটাকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেট করি? 2 ইন্টু 2 ইন্টু 2, 2 ইন্টু 2 ইন্টু 2 কত আসে? 8। 4 হলে 2 টু দি 4, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 কত হয়? 16, 16। আচ্ছা, সো আমি বলতে চাচ্ছি ইফ দিস ইজ 1, যদি 2 টু দি পাওয়ার 1 হয় তাহলে কত হয় এখানে? 2 হয়। আচ্ছা, যে 2 একবার। আচ্ছা, যদি 0 হয় তাহলে কত হয়? It's always 1. a to the power 0 is equal to 1. So something to the power 0 is equal to 1. Clear? আচ্ছা, নাও সো আমরা পাওয়ারটা এভাবে লিখি, তাই না? আচ্ছা, এখন ধরেন 2 to the power 1 is equal to what? 2. 2 to the power minus 1? 1 divided by 2? Clear? আচ্ছা, আরেকটা কি হতে পারে? আচ্ছা, ধরেন 2 to the power 1 into 2 to the power 3 কি হবে বলেন? 2 to the power 1 into 2 to the power 3, আমরা এটা কীভাবে লিখতে পারি? এরকম যখন থাকে তখন কি হয়? ধরেন এটা 2 বা x পাওয়ার পর যোগ হয় 1 প্লাস 3। যদি ডিভাইড হয়, এখানে তো আমি ইন্টু করেছি, যদি আমরা ডিভাইড করি দেন মাইনাস হবে মনে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমরা হাতে কলমে করি, হ্যাঁ এটা প্রুফ করি। আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু, আমরা বলেছি কি 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3। এইটাকে আমরা কিভাবে লিখেছি? 2 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। সো 2 টু দি পাওয়ার 4 এ কত হয়? 16 বেবি। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 16, রাইট? ওকে, আচ্ছা, নাও ফরগেট অ্যাবাউট ইট। ওকে, এখন দেখেন নর্মালি আপনি ক্যালকুলেট করেন 2 to the power 1 is equal to what? 2 into 2 to the power 3 is equal to what? 2 into 2 into 2. 2 into 2 into 2 is equal to what? 4, 8, 16. So 16, 16. Is it proved? So আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারছি? 1 plus 3 হিসেবে লিখতে পারছি। ক্লিয়ার? বলেন, কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলেন। আবার যদি আমি কি বলেছি তারপরে যদি এটা ডিভাইড হয় তখন কি হবে? মাইনাস হবে। ক্লিয়ার? প্রুফ করে দেখাতে হবে?
মানে আর ইউ ওকে? ইজ ইট গেটিং টু মাচ লোড ফর ইউ টুডে? ওকে, আচ্ছা। আচ্ছা, আরেকটা যদি আমরা এভাবে লিখি 2 to the power 3, ওকে, 2 to the power 3, এইটার উপরে যদি আবার পাওয়ার করি দেন কি হবে? পাওয়ার দুটো মাল্টিপ্লাই হবে, এক্স্যাক্টলি। ওকে, গ্রেট। আচ্ছা, মোটামুটি তাহলে আপনারা এটা পেরেছেন, হ্যাঁ? তো এটা আমি আর ডিটেলসে এটা না যাই। আচ্ছা, আমাদের ইকুয়েশনগুলোর মধ্যে কয়টা ইকুয়েশনস টোটাল আছে আমাদের? একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তারপরে কোয়াড্রেটিক, কিউবিক, আর একটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন। আচ্ছা, তো লিনিয়ার ইকুয়েশন কোনটা? x plus y is equal to 6. This is called a linear equation. Linear equation এর আরেকটা properties কি? What is the properties of a linear equation? The power will be 1. Power will not cross 1. তার মানে কি? এখানে যেহেতু আমি পাওয়ার দিই না, মানে কি 1 আছে না একটা হিডেন? যদি 1 থাকে আমরা কি 1 লিখি? লিখি না। আচ্ছা, সো দিস ইজ কল্ড দ্য লিনিয়ার ইকুয়েশন। আচ্ছা, ধরেন এরপরে আসছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন। সো কোয়াড্রেটিক ইকুয়েশন কোনটা? যেটা পাওয়ার ইট উইল বি রেইজ টু 2। সো যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6 হয়, রাফলি ধরে নিলাম আর কি, সেটাকে আমরা কি বলি? কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, আচ্ছা, আরেকটা আছে কিউবিক ইকুয়েশন। পাওয়ার, সেটার ম্যাক্সিমাম পাওয়ার কত হতে পারবে বলেন তো? 3। ধরেন এক্স কিউ প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু, বা 4x স্কোয়ার, এক্স কিউ প্লাস 4x স্কোয়ার ইজ ইকুয়াল টু, ফর এক্সাম্পল 7. So the highest power is here is 3. So this is called quadratic, sorry, cubic. আচ্ছা, আরেকটা হচ্ছে কোয়াড্রিক ইকুয়েশন। কোয়াড্রিক ইকুয়েশন কি হতে পারে? ক্যান ইউ গেস? যে হাইয়েস্ট পাওয়ার উইল বি 4x to the power 4, 3x to the power 3 plus 2x to the power 2 plus x is equal to 7, ফর এক্সাম্পল ধরে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? কোয়াড্রিক। ওকে, ওকে, আচ্ছা, এখন আমাদের আর কিছু সূত্র আছে, ফর্মুলাসগুলো আপনাদের মনে আছে? কি কি ফর্মুলা আছে আমাদের? স্কোয়ারগুলো মনে আছে? স্কোয়ারগুলো কি কি বলেন তো? প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, দেন a square minus a plus b into a minus b. আচ্ছা, এখানে আমরা ডিভিজিবিলিটি রুলগুলো আরেকবার দেখব, হ্যাঁ? সো বিফোর দ্যাট, এই যে দেখেন এখানে আরও কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে? আরও ক্লিয়ার? আরও দিতে হবে? ক্লিয়ার? আচ্ছা, সো আপনি আমরা কয়টা ফর্মুলা বললাম? 3টা। আচ্ছা, আমি যদি আরও বলি যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, কোত্থেকে আসলো? ওয়ার ইট কাম ফ্রম? না না, সেটা বলেছি এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কোয়ার। ইফ ইউ ওয়ান্ট টু নো ইউ ক্যান ডু ইট, বাট আমি বলেছি যে ডেফতে যদি আমার মনে হয় যে না
মানে এভরিবডি ইজ নট ইকুয়াল, তাই না? যে সবার ক্যাপাবিলিটি অর ক্যাপাসিটি টু রিসিভ দ্য ইনফরমেশন ইজ নট সেম। সো ইফ সামবডি থিঙ্কস দ্যাট না আমি এটা কোত্থেকে আসছে আমি বুঝছি না, সো দেয়ার ইজ এ প্রবলেম, সো নো প্রবলেম, ডোন্ট ট্রাই টু রিয়ালাইজ। বাট যারা আমরা জানি যে কোত্থেকে আসলো, উই নো, বিকজ দেয়ার ইজ অলওয়েজ অ্যান ওপেন উইন্ডো ফর ইউ টু লার্ন। আচ্ছা, এই সূত্রগুলো ইভেনচুয়ালি ওই যে প্রথম তিনটা সূত্র আছে, a plus b whole square is equal to a square plus twice b plus b square a minus b whole square is equal to a square minus twice b plus b square, ওই সূত্রগুলো থেকে ডিরাইভ হয়ে এসেছে, আমরা ডিরাইভ করে নিয়েছি। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিসকাস অ্যাবাউট দিস ইস্যু। ওকে, সো অ্যাপার্ট ফ্রম দ্যাট we can conclude our number system chapters. From the next class, at the very beginning of the classes, we'll have a brief review of this class, and then যে আনফিনিশড যে থিওরিগুলো আছে, আই মিন যে ফর্মুলাসগুলো আছে, ওই ফর্মুলাসগুলো আমরা কথা বলবো। দেন উইল গো ডিরেক্টলি ইনটু দ্য সেট থিওরিতে দু একটা জাস্ট আমরা ব্রিফ একটা ডিসকাস করে দেন we'll try to attempt the math because there is a blocked situations going on. Okay.